ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সায়েন্স এন্ড ডেভেলপমেন্টের উইংস তোমাদের জন্য পরপর অনেকগুলো ভিডিও নিয়ে আসছে। আমরা অলরেডি সেমিস্টার 4 এর উপরে অপারেটিং সিস্টেম এন্ড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে ভিডিও তোমাদের জন্য এনেছি। আশা করি এই ভিডিওগুলো তোমাদের পড়াশোনার কাজে ব্যবহার হচ্ছে এবং তোমাদের হয়তো একটু পড়াশোনা করতে সুবিধা হচ্ছে। এই ভিডিওতে আমরা অলরেডি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সিরিজ অফ ভিডিও আনছিলাম, সেখানে ইন্ট্রোডাকশনস অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এন্ড রিলেশনাল ডেটা মডেল বা রিলেশনাল ডায়াগ্রাম বা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম নিয়ে আমরা পড়াশোনা করেছি। আজ আমরা একটুখানি প্র্যাকটিক্যালের দিকে চলব। দেখো, এই প্র্যাকটিক্যালটা থিওরিতেও আছে আবার প্র্যাকটিক্যালেও আছে, সুতরাং আমরা এই থিওরিতেও এবং প্র্যাকটিক্যালেও এই দুটো জিনিস কিভাবে পড়বো আজকে আমরা সেটা একটুখানি দেখে নেব এবং কতটা এক্সটেন্ট অবধি পড়বো। আমি ভিডিওটা কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন দুভাবের কথা মাথায় রেখে এই ভিডিওটা করছি। কম্পিউটার সায়েন্সের কোশ্চেনস গুলো একটুখানি থটফুল এবং অ্যাপটিটিউড বেসড কোশ্চেন হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোশ্চেনস গুলো কিন্তু একটু স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেনস হবে, কারণ সায়েন্স স্ট্রিম ছাড়াও সেখানে অন্যান্য অনেক স্ট্রিম আছে। এই ভিডিওতে আমরা আজকে যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব বলতে পারো সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মূল স্তম্ভ। অর্থাৎ আমরা আজকে এখানে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এসকিউএল নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে এসকিউএল হিসাবে আমরা যে অ্যাপ্লিকেশনটা চুজ করেছি এখান থেকে সেটা হলো মাইএসকিউএল। মাইএসকিউএল ছাড়াও কিন্তু এসকিউএল ইমপ্লিমেন্ট করার জন্য অনেকগুলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম টুলস অ্যাভেলেবেল আছে। যেমন ধরো বলতে পারো ওরাকেল, যেমন DB2, মাইএসকিউএল কিন্তু তেমন একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম টুল বা অ্যাপ্লিকেশন বলতে পারো। এই মাইএসকিউএল এর ইনস্টলেশন প্রসেসটা প্রথমে আমি এখানে বলে দিয়েছি তোমাদেরকে। এছাড়াও তোমাদেরকে আমি বলবো XAMPP সার্ভার তোমরা ইউজ করতে পারো। XAMPP সার্ভার ইউজ করলে XAMPP XAMPP সার্ভার ইউজ করে তোমরা কিন্তু মাইএসকিউএল ও করতে পারো। এখন এই যে XAMPP সার্ভার তোমরা ইউজ করতে পারো, এছাড়া তোমরা মাইএসকিউএল এর এখানে লিংকটাও আছে, তোমরা ভিডিওটার সাথে দেখবে ডেসক্রিপশন বক্সে লিংকটাও দেওয়া থাকবে মাইএসকিউএল ডাউনলোডের লিংক। সেখান থেকে তোমরা উইন্ডোজ 32 বিট 64 বিট সবকিছুর জন্য কিন্তু মাইএসকিউএল ডাউনলোড করতে পারো। ডাউনলোড করার পরের স্টেপ হচ্ছে রান ইনস্টলার। রান ইনস্টলার করলে তোমরা সেটাকে ইনস্টলেশন সেটআপটা কিন্তু পরপর তোমাদেরকে বলা আছে। এখানে দেখো যে টাইপটা তোমাদেরকে বলা আছে যে কোনো চুজ সেটআপ টাইপ। দেখো স্ট্যান্ডার্ড একটা কাস্টম চুজ করে দেওয়া হয়, এছাড়া স্ট্যান্ডার্ড আছে, এছাড়া অনেকগুলো অ্যাপ্লিকেশনস আছে। যেটা চুজ করা থাকবে সেটাতেই ওকে ওকে করে ক্লিক করতে করতে যাবে, সুতরাং তোমার ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। ইনস্টলেশন প্রসেসের স্টেপস গুলো তোমার বলা আছে সেখানে, যে রিকোয়ারমেন্টস গুলো একটু দেখে নেবে তোমার সিস্টেম রিকোয়ারমেন্টস এর সাথে আছে কিনা, তারপর ইনস্টলেশন, তারপর কনফিগারেশন করবে, সিস্টেমটা প্রপারলি রাখবে। এছাড়াও ইনস্টলেশন করার স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও আমরা পারলে তোমাদেরকে আপলোড করে দেবো। এছাড়া আমি সাজেস্ট করবো যে XAMPP সার্ভার ইউজ করো। XAMPP সার্ভার ইউজ করলে কাজ অনেক সুবিধা হয় এবং সেখানে লোকাল হোস্ট দিয়ে যখন তুমি কাজ করবে তখন তুমি অনেক গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পাবে, যেটা দিয়ে তোমার কাজ করতে সুবিধা হবে। অর্থাৎ কোড লেখার থেকে তুমি কিন্তু ক্লিক মেথডেই কিন্তু অনেকগুলো কাজ করে উঠতে পারবে। এখন এসকিউএল এর পুরো কথাটা হলো স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। প্রথমে দেখে নেওয়া যাক, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো, এটাকে বলা হয় স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটার উপর আমরা এই ক্ষেত্রে কাজ করি সেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা স্ট্রাকচারড ডেটার উপরে তৈরি, অর্থাৎ সেখানে সমস্ত কিছু রিলেশন বা টেবিলের মধ্যে দিয়ে রিপ্রেজেন্টেড হয়। এই স্ট্রাকচারড ডেটার উপরে কিন্তু আমরা কোয়েরি করি। এই কোয়েরি মানে আমি যে ডেটাবেসে ডেটাগুলোকে রেখেছি, কোয়েরি আমাদেরকে কি সুবিধা দেয়? কোয়েরি আমাদেরকে সুবিধা দেয় যে ডেটাবেসের মধ্যে ডেটাগুলোকে রেখেছি সেই ডেটাবেস থেকে ডেটাগুলোকে কি করে সহজে রিট্রিভ করতে পারবো, কি করে তুলতে পারবো, কি করে সেই ডেটাবেসটাকে মডিফাই করতে পারবো, নতুন রেকর্ড ইনসার্ট করতে পারবো, অল্টার করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এই সমস্ত জিনিসটা, অর্থাৎ যে ডেটাবেসটা আমার কাছে আছে সেই ডেটাবেসটার উপর কোনো ধরনের অপারেশন করার জন্য যেটা আমার যে ল্যাঙ্গুয়েজ বা যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করব সেটাই হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ।
এখন এই স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজে আমরা বেসিক্যালি কি কি জিনিস পড়ব। দেখো, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ টু কমিউনিকেট উইথ রিলেশনাল ডেটাবেস। অর্থাৎ আমার কাছে রিলেশন মানে আমরা এটাকে বলছি টেবিল, ডেটাবেসের মধ্যে টেবিল ফর্মের রিলেশন গুলো থাকে। এর সুবিধাগুলো কি কি দেখো, আমি বললাম যেটা যে আমরা ক্রিয়েট করতে পারি এন্ড ডেটাবেসকে ম্যানেজ করতে পারি, ডেটাবেসে রেকর্ড ইনসার্ট করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, ডেটাবেস থেকে রেকর্ড আমরা রিট্রিভ করতে পারি অন বেসিস অফ কন্ডিশন। অর্থাৎ সমস্ত রেকর্ড নয়, আমি যে কন্ডিশনটা ইম্পোজ করব সেই কন্ডিশনের উপর বেস করে কিন্তু ডেটাবেস থেকে রেকর্ড আমরা তুলব। আমরা ডেটাবেসের মধ্যে কনস্ট্রেইন প্রোভাইড করতে পারি। কনস্ট্রেইন মানে হচ্ছে সেখানেও আমরা কিছু কন্ডিশন প্রোভাইড করতে পারি, কিছু ইন্টিগ্রিটি রিলেশনশিপ প্রোভাইড করতে পারি যাতে ডেটাবেসটা কনসিস্টেন্ট থাকে এবং বিভিন্ন ডেটাবেস গুলোকে একটা ডেটাবেসকে আরেকটা ডেটাবেসের সাথে রিলেট করতে পারি, বা ডেটাবেসের মধ্যে যে রিলেশনস গুলো আছে তাদেরকে রিলেট করতে পারি। এছাড়া আমরা গ্রুপিং ফরমেশন করতে পারি, সর্টিং করতে পারি, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সর্টিং করতে পারি এবং টেবিল ফর্মে তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারি। সো এবার দেখে নেওয়া যাক যে কোনটা করার জন্য কি কি লাগে। এখন এই ডেটাবেস ল্যাঙ্গুয়েজকে আমরা কিছু ভাগে ভাগ করি, যেমন ডিডিএল থাকে, ডিএমএল থাকে, ডিসিএল থাকে। ডিডিএল হচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের কাছে এসকিউএল কমান্ডস যেগুলো আছে, এক্সিস্টিং কমান্ড গুলো আমাকে শিখতে হবে, কমান্ড গুলো মনে রাখতে হবে। মনে রাখাটা খুব সোজা, কারণ কমান্ড গুলো তোমার ওয়ার্কিং রিলেটেড। অর্থাৎ তুমি যে কাজটা করছো, ধরো ক্রিয়েট, যেটা টেবিল ক্রিয়েট করছো, টেবিল ক্রিয়েট করার কমান্ড হচ্ছে ক্রিয়েট। তাহলে সেক্ষেত্রে তোমার এই কমান্ড গুলো অনেকটা সামঞ্জস্যপূর্ণ, কাজের সাথে অনেকটা সামঞ্জস্য রেখেই নামকরণটা করা হচ্ছে। এখন এখানে দেখে নাও যে আমার কাছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি আছে। ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজের মধ্যে ধরো ডিডিএল এ আমার কাছে পড়ছে যে ক্রিয়েট, যেটুকু আমি ডিফাইন করছি। ক্রিয়েট একটা কমান্ড, অল্টার একটা কমান্ড, ড্রপ একটা কমান্ড, ট্রাঙ্কেট একটা কমান্ড। অর্থাৎ এই কমান্ড গুলো ফলস আন্ডার ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। এখন ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ ছাড়াও আমার কাছে আছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ম্যানিপুলেশন কথাটা থেকেই তোমরা বুঝতে পারছো যে ডেটাবেসকে ম্যানিপুলেট বা মডিফাই করার জন্য কোন কোন কমান্ড গুলো আমার ব্যবহার করা হয়। এটা হলো ডেটাবেসকে ডিফাইন করার জন্য কোন কোন কমান্ড গুলো আমার ব্যবহার করা হয়। এটা হলো ডেটাবেসকে মডিফাই করার জন্য কোন কোন কমান্ড আমার ব্যবহার করা হয়। সেইখানে কমান্ড হিসেবে থাকছে আমার ইনসার্ট, আপডেট। ইনসার্ট মানে ডেটাবেসে রেকর্ড, নতুন রেকর্ড ইনসার্ট করা। এছাড়া থাকছে আপডেট, এছাড়া থাকছে ডিলিট এবং থাকছে সিলেক্ট। সিলেক্ট মানে ডেটাবেস থেকে কিছু সিলেক্টেড রোকে আমি তুলে আনছি, কিছু সিলেক্টেড রেকর্ডকে আমি তুলে আনছি। এখন ডেটাবেস মানেই কিন্তু আমার কাছে এখানে থাকছে একটা টেবিল, যে টেবিলে আমার কাছে থাকছে কিছু কলাম, সেই কলাম গুলোর একটা হেডার থাকছে। যেমন যদি আমি বলি এই টেবিলটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, তাহলে এইখানে একটা স্টুডেন্টের আইডি থাকছে, এইখানে স্টুডেন্টের নেম থাকছে, এইখানে স্টুডেন্টের ক্লাস থাকছে, এইখানে স্টুডেন্টের রোল থাকছে, আর এইখানে স্টুডেন্টের মার্কস থাকছে। তাহলে এই যে এগুলো টেবিল হেডার বলে, এইগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। অনেকগুলো কলামগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট বা বলা হয় অ্যারিটিও বলা হয় বা কলাম বলা হয়। এদেরকে বলা হয় কলাম, অ্যাট্রিবিউট বা অ্যারিটি। এখন একটা টেবিলে যতগুলো অ্যাট্রিবিউট থাকবে সেইটা হচ্ছে সেই টেবিলের ডিগ্রি। অর্থাৎ আমার এই টেবিলটায় একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা অ্যাট্রিবিউট আছে, অর্থাৎ এই টেবিলের ডিগ্রি হচ্ছে 5। এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। নাও যখন আমরা কোন স্টুডেন্ট আইডি, ধরো নেম এস, ক্লাস 5, সেকশন সি, বা রোল নাম্বার হচ্ছে 10 এন্ড মার্কস হচ্ছে 95, এইটা হলো যে একটা রেকর্ড। এরকম অনেকগুলো রেকর্ড আমার থাকতে পারে, সে আমি ধরলাম 5, সে আমি ধরলাম ডি, সে আমি ধরলাম ক্লাস 11, সে আমি ধরলাম 15, রোল নাম্বার আমি ধরলাম 90। These are all records. এই রেকর্ডস গুলোকে বলা হয়
রেকর্ড অর টাপল, রেকর্ড অর টাপল। আর এই পুরোটাকে বলা হয় রিলেশন অর টেবিল। তাহলে টোটালটাকে বলা হয় রিলেশন অর টেবিল। টেবিলে কি থাকে, রো থাকে আর কলাম থাকে। কলামকে বলা হয় অ্যাট্রিবিউট, রোকে বলা হয় রেকর্ড। কলামকে বলা হয় অ্যারিটি, রোকে বলা হয় টাপল। এই টেবিলের মধ্যে থেকে যখন আমরা বা এই টেবিলটা ক্রিয়েট করার জন্য যেটা ব্যবহার হবে সেটা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। টেবিলটাকে ডিলিট করার জন্য যেটা ব্যবহার হবে সেটা ডেটা ডেফিনেশন। টেবিলটাকে মডিফাই করার জন্য অর্থাৎ অল্টার করার জন্য যেটা ব্যবহার হবে সেটা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ক্রিয়েট, ড্রপ, ট্রাঙ্কেট এই সমস্ত কিছু কিন্তু পড়বে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আর টেবিলের মধ্যে কোনো রেকর্ডকে মডিফাই করতে গেলে আমার লাগবে আপডেট, কোনো রেকর্ডকে ডিলিট করতে গেলে আমার লাগবে ডিলিট, কোনো নতুন রেকর্ড ইনসার্ট করতে গেলে আমার লাগবে ইনসার্ট। অর্থাৎ টেবিলটাকে যখন আমরা মডিফাই করছি বা রেকর্ড গুলোকে যখন মডিফাই করছি, রেকর্ড লেভেলে যখন কাজ করছি, তখন সেটা হয়ে যাবে ডেটা ম্যানিপুলেশন। অর্থাৎ আমি ডেটাগুলোকে ম্যানিপুলেট করছি, তাই জন্য এটাকে বলবে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। যখন টেবিলটাকে রিডিফাইন করছি তখন ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আর যখন টেবিলের ডেটাগুলোকে মডিফাই করছি তখন সেটা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এখন ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে কোন কোন কমান্ডস গুলো পড়ছে সেগুলো এগুলো, আর ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে কোন কোন কমান্ডস গুলো পড়ছে সেটা হচ্ছে এগুলো, এই কমান্ডস গুলো পড়ছে। এখন এই কমান্ডস গুলো কোনটা কিভাবে কাজ করে চলো সেটা শিখে নেওয়া যাক। ধরে নাও সেটা শেখার আগে আমাদেরকে যেটা জানতে হবে যে এসকিউএল ডেটা টাইপস। এখন দেখো ডেটা যখন আমি ডিফাইন করব, ডেটা যখন আমি স্টোর করব, অর্থাৎ এসকিউএল মানেই সেখানে যে কথাটা আসছে, মূলত যে কথাটা আসছে সেটা হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচার কথাটা মানেই হচ্ছে গিয়ে আমার কাছে যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো একটা প্রপার স্ট্রাকচার মেইনটেইন করবে, প্রপার ফরম্যাট মেইনটেইন করবে, তার একটা প্রপার টাইপ থাকবে। এখন এই স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার যে যে পার্টগুলো, আমরা দেখো ডেটাবেস এখন অনেক ধরনের হয়। স্ট্রাকচার থাকে, সেমি স্ট্রাকচার থাকে, কোয়াসি স্ট্রাকচার থাকে, আনস্ট্রাকচার থাকে। এখনকার দিনে আনস্ট্রাকচার ডেটাকেও কিন্তু আমরা ডেটাবেস হিসাবে হ্যান্ডেল করি, তবে সেইটা হ্যান্ডেল করার জন্য কিন্তু মাইএসকিউএল নয়, সেটা হ্যান্ডেল করার জন্য কিন্তু মঙ্গোডিবি বা এরকম ধরনের ডেটাবেস অ্যাপ্লিকেশনের দরকার হয়। আর যদি আমরা দেখি যে স্ট্রাকচার ডেটার ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত ডেটা এরকম টেবিল ফরম্যাটে থাকবে, রো কলাম ফরম্যাটে থাকবে, রিলেশনাল ফরম্যাটে থাকবে, সেই ডেটাগুলোকে স্ট্রাকচার ডেটা বলা হবে। এবং ডেটাগুলোর নির্দিষ্ট টাইপ থাকবে, অর্থাৎ যদি আমি বলি রোল নাম্বার, সেটা একটা নাম্বার, তার জন্য যে ডেটা টাইপটা হবে দ্যাট শুড বি অ্যান ইন্টিজার। রোল নাম্বারের জন্য ডেটা টাইপ হবে সেটা একটা ইন্টিজার। যদি আমি বলি নেম, নেমের কারোর নাম 10 অক্ষরের হতে পারে, কারোর নাম 15 অক্ষরের হতে পারে, অর্থাৎ নেম, এই নেমটা এটা একটা ভ্যারিয়েবল লেন্থ, তাহলে সেক্ষেত্রে আমার একটা ভ্যারিয়েবল লেন্থ ক্যারেক্টার থাকবে। এছাড়াও থাকবে হচ্ছে গিয়ে ক্যারেক্টার, ক্যারেক্টার যদি আমাকে সিঙ্গেল বিট করতে হয় তখন থাকবে হচ্ছে গিয়ে ক্যারেক্টার। এছাড়া থাকছে ফ্লোট, ফ্লোট মানে যদি ফ্র্যাকশনাল কোনো নাম্বার হয়। যদি আমি বলি অ্যাভারেজ মার্কস, সেক্ষেত্রে আমার 90.25 আসতে পারে, 90.35 আসতে পারে। এই যদি ফ্র্যাকশনাল হয় সেক্ষেত্রে থাকছে ফ্লোট। আর একটা স্পেশাল ডেটা টাইপ ফরম্যাট থাকছে যাকে বলছে ডেট। যদি আমরা কোনো কারণে কারোর ডেট অফ বার্থ, ডেট অফ জয়েন এগুলো মেনটেন করতে চাই, তার জন্য থাকছে হচ্ছে গিয়ে ডেট। এখন এই ধরনের ডেটা টাইপ ব্যবহার করে কিন্তু এসকিউএল এ আমরা টেবিল ক্রিয়েট করতে পারি, বা এই ধরনের ডেটা টাইপ ব্যবহার করে কিন্তু এসকিউএল এ আমরা ডিফাইন করতে পারি। সো সাপোজ ধরো আজকে আমি একটা এমপ্লয়ি টেবিল ক্রিয়েট করছি। এখন এমপ্লয়ি টেবিল ক্রিয়েট করার জন্য আমার কি কি জিনিস লাগতে পারে? এমপ্লয়ি আইডি, যেটা আমার খুব ইম্পর্টেন্ট। দেখো এমপ্লয়ি আইডিটাকে আমরা এখানে দেখিয়েছি ইন্ট হিসাবে। ইন্ট মানে আইডিটা একটা নাম্বার। নেম সেটাকে দেখিয়েছি দেখো var2। স্যালারি,
স্যালারি কারো ফ্লোটে হতে পারে, অর্থাৎ যদি কোনো এক্সট্রা কিছু পায়, বোনাস বা লিঙ্ক পায়, সেক্ষেত্রে স্যালারি ফ্লোটে থাকছে, অর্থাৎ এটা একটা নাম্বার যেটা ফ্র্যাকশনেও হতে পারে। 9.2 lakhs বা ধরে নাও 5.3 lakhs এরকম যদি থাকে কারোর স্যালারি, তখন সেটাকে ফ্লোটে দেওয়া যেতে পারে। আর ডেট অফ বার্থ যেটা আমরা দিয়েছি ডেট ফরম্যাটে দিয়েছি। তাহলে এখানে সবকটা ফরম্যাটই আমি মেনটেন করেছি। দেখো, ইন্ট আছে, ভ্যারিয়েবল ক্যারেক্টার আছে, ফ্লোট আছে এন্ড ডেট আছে। এইটা হচ্ছে ক্রিয়েট টেবিল, হচ্ছে গিয়ে সিনট্যাক্সটা। এমপ্লয়ি হচ্ছে টেবিল নেম, যে টেবিল নামের অর্থাৎ এমপ্লয়ি নামের একটা টেবিল ক্রিয়েট করলাম, যার অ্যাট্রিবিউট গুলো কি কি, আইডি, নেম, স্যালারি এন্ড ডেট অফ বার্থ। এই দিয়ে একটা টেবিল ক্রিয়েট করলাম, অর্থাৎ ইটস মোর লাইক দিস, যে আমার কাছে থাকছে আইডি, আমার কাছে থাকছে নেম, আমার কাছে থাকছে স্যালারি, আমার কাছে থাকছে স্যালারি, আর আমার কাছে থাকছে ডেট অফ বার্থ। এই চারটে ফিল্ড নিয়ে করলাম। তাহলে এই যে টেবিলটা তৈরি হলো, ডিগ্রি কত? তাহলে 1 2 3 4 এর ডিগ্রি হচ্ছে 4। অর্থাৎ টেবিল ক্রিয়েশন করার জন্য এরকম আমরা করে থাকি। টেবিল ক্রিয়েশন তো গেল। এইবারে ডেটাবেসে আমরা জানি যে ডেটাবেসটা হচ্ছে গিয়ে সম্পূর্ণভাবে একটা সম্পর্কযুক্ত। অনেকগুলো ডেটাবেস, একটা ডেটাবেসের মধ্যে অনেকগুলো রিলেশন থাকে, এন্ড রিলেশন মানেই সেখানে থাকবে জটিলতা, রিলেশন মানেই সেখানে থাকবে শর্ত, আর সেই শর্ত সাপেক্ষ, কনস্ট্রেন্ট মানে হচ্ছে সেই শর্ত। রিলেশন গুলো একে অপরের সাথে রিলেটেড, একটা শর্ত সাপেক্ষ রিলেশন আছে। এই শর্তগুলোকেই কিন্তু আমাদেরকে জানতে হবে, বা শর্তগুলোকেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যেমন প্রথম রিলেশনটা হচ্ছে গিয়ে কনস্ট্রেইন্ট এবং তার পারপাস। প্রথম হচ্ছে নট নাল, অর্থাৎ আমি ডেটাবেসের মধ্যে এমন অ্যাট্রিবিউট রাখবো যে অ্যাট্রিবিউট গুলো নট নাল হবে। মানে কি নট নাল হওয়া? মানে যে অ্যাট্রিবিউট গুলো কিন্তু আমাকে কোনো না কোনো ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে প্রোভাইড করতেই হবে, সেটাকে বলছে নট নাল অ্যাট্রিবিউট বা প্রাইমারি অ্যাট্রিবিউট। আর কি থাকতে পারে? ইউনিক থাকতে পারে, রাইট? ইউনিক মানে সেখানে আমার অ্যাট্রিবিউট গুলোর মধ্যে ইউনিকনেস থাকবে, অর্থাৎ কোনো তথ্য সেখানে রিপিট হবে না। নট নাল আর ইউনিক হলে আমরা সেগুলোকে বলে থাকি প্রাইমারি কি। ওকে, তাহলে প্রাইমারি কি আমরা যেটা দেখলাম, যে প্রাইমারি কি হলো যে ইউনিক এবং নট নাল এই দুটোকে নিয়ে তৈরি হয় প্রাইমারি। আর একটা থাকে হচ্ছে ফরেন কি, অর্থাৎ ফরেন কি মানে আমার কাছে দুটো টেবিল থাকবে, অর্থাৎ একটি টেবিলে যেটি প্রাইমারি কি, অপর টেবিলে সেটিকে যদি রেফার করা হয় তখন কিন্তু আমরা ফরেন কি বলবো না। অর্থাৎ ধরে নিই, আমি একটা উদাহরণ হিসাবে যদি দেখি, যে আমরা আগের দিন এমপ্লয় এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম করছি, সেখানে যদি আমি দেখি যে রিলেশনশিপ অর্থাৎ এমপ্লয়ি টেবিলের ক্ষেত্রে যদি আমি বলি যে আইডি থাকতে পারে, এমপ্লয়ি নেম থাকতে পারে, এমপ্লয়ি ডেট অফ বার্থ থাকতে পারে, এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টে কাজ করছে সেই ডিপার্টমেন্ট আইডি থাকতে পারে। তাহলে সেই অর্থে দেখতে গেলে ডিপার্টমেন্ট টেবিলে একটা ডিপিটি আইডি আছে, একটা ডি নেম আছে, আর একটা হচ্ছে যে ডিলোকেশন আছে। এখন ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডিটা হলো প্রাইমারি, আর এমপ্লয়ি টেবিলে এই আইডিটা হলো এমপ্লয়ি আইডিটা হলো প্রাইমারি। কিন্তু যখন ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট আইডিটা যখন এমপ্লয়ি টেবিলে রেফার করা হচ্ছে, তখন এই ডিপার্টমেন্ট আইডিটা হয়ে গেল ফরেন, এটা হয়ে গেল ফরেন এফকে। ফরেন কেন? তার কারণ যেটা ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট আইডিটা প্রাইমারি কি, তাই জন্য এমপ্লয়ি টেবিলে ডিপার্টমেন্ট আইডিটা হচ্ছে ফরেন কি। অর্থাৎ এই টেবিলের একটা আইডি কে এইখানে রেফার করা হয়েছে, তাহলে তার শর্ত কি? তার শর্ত হচ্ছে যে ডিপার্টমেন্ট আইডিটা এখানে থাকবে সেই ডিপার্টমেন্ট আইডিটাই কিন্তু ওখানে থাকতে হবে। এমন কোন ডিপার্টমেন্ট আইডি এমপ্লয়ি টেবিলে থাকবে না যে ডিপার্টমেন্ট আইডিটা এখানে এক্সিস্ট করে না। ওকে, তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ডিপার্টমেন্ট টেবিল এন্ড
এমপ্লয়ি টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করি, শর্ত সাপেক্ষ রিলেশনশিপ, আর সেই শর্তটাকেই বলা হয় কনস্ট্রেইন। যেমন এখানে আমি টেবিল ক্রিয়েট করলাম, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, যদি আমি দেখি এখানে একটা স্টুডেন্ট টেবিল তৈরি করলাম। স্টুডেন্ট টেবিলের আমরা দেখছি যে রোল নাম্বার আছে এখানে রোল নাম্বারটাকে আমরা প্রাইমারি কি বলছি, অর্থাৎ রোল নাম্বার শুড বি ইউনিক এন্ড নাল। কোন রোল নাম্বার রিপিট হবে না, ইট শুড বি ইউনিক এন্ড নাল। নেম বলেছি ভ্যারিয়েবল ক্যারেক্টার, নট নাল। কোন নেম ফাঁকা থাকবে না, এন্ড ইমেল, যেটাকে আমি বলেছি var2, এটা ইউনিক হবে, ইমেল রিপিট হবে না, অর্থাৎ একই ইমেল দুজন ব্যবহার করতে পারবে না। অর্থাৎ এইটা প্রাইমারি কি একটা কনস্ট্রেইন, নট নাল একটা কনস্ট্রেইন, ইউনিক একটা কনস্ট্রেইন। এই কনস্ট্রেইন গুলো আমি ডেটাবেসে ইম্পোজ করেছি, তাহলে যারা ইউজার তারা ডেটাবেসে এন্ট্রি করার সময় দুটো ডিফারেন্ট নামে এক মেল আইডি দিতে পারবে না, নামের জায়গা ফাঁকা রাখতে পারবে না, এবং রোল নাম্বার রিপিটও হবে না, আর রোল নাম্বারের জায়গাটা ফাঁকাও থাকবে না। এই তিনটে কনস্ট্রেন্ট আমি এখানে দিয়ে টেবিলটা তৈরি করতে বলেছি। এখন টেবিল ক্রিয়েশন তো হলো, আসলে আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে একটা ডেটাবেস ক্রিয়েট করি। সেই ডেটাবেসটার মধ্যে আমি কি কি ডেটাবেসেস আমার আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম একটা কমান্ড শিখছি ক্রিয়েট ডেটাবেস, অর্থাৎ ডেটাবেসটা হচ্ছে একটা লার্জার ভিউ। এই ডেটাবেসের মধ্যে আমি একটা টেবিল তৈরি করলাম, সেটা হলো এমপ্লয়ি, আর এই ডেটাবেসের মধ্যে আমি একটা টেবিল তৈরি করলাম, সেটা হলো ডিপার্টমেন্ট। অর্থাৎ একটা ডেটাবেসের মধ্যে আমার আছে এমপ্লয়ি একটা রিলেশন আর ডিপার্টমেন্ট একটা রিলেশন। এই যখন আমি ডেটাবেস ক্রিয়েট করছি, সাপোজ আমি একটা ডেটাবেস ক্রিয়েট করছি স্কুল হচ্ছে কি একটা ডেটাবেস, তার মধ্যে একটা হচ্ছে এমপ্লয়ি আছে, একটা হচ্ছে ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে স্টুডেন্ট আছে, আর একটা হচ্ছে টিচার আছে। ওকে, তাহলে একটা ডেটাবেসের মধ্যে অনেকগুলো টেবিল থাকতে পারে। তাহলে আমি যখন স্কুল ডেটাবেসটা তৈরি করছি, আমি লিখছি ক্রিয়েট ডেটাবেস স্কুল, অর্থাৎ MySQL এর কমান্ড হচ্ছে ক্রিয়েট ডেটাবেস স্কুল। এটা ক্রিয়েট করলে আমার একটা স্কুল ডেটাবেস তৈরি হবে। না, শো ডেটাবেস বলতে যেটা হয় যে আমার এরকম অনেকগুলো ডেটাবেস থাকতে পারে, তার মধ্যে নির্দিষ্ট ডেটাবেসকে শো করতে হলে বা তার মধ্যে সমস্ত ডেটাবেসকে যদি ডিসপ্লে করতে হয় তখন তাকে শো ডেটাবেস। আর থাকে কি ইউজ স্কুল, অর্থাৎ আমি এবার যদি স্কুল ডেটাবেসটাকে ব্যবহার করতে চাই, স্কুল ডেটাবেসের মধ্যে যদি আমি টেবিল তৈরি করতে চাই, তখন আমি ইউজ স্কুল ব্যবহার করব। এইভাবে আমরা ডেটাবেস ক্রিয়েট করতে পারি এবং ডেটাবেস গুলোকে আমরা ব্যবহার করতে পারি। আমরা একই সাথে যেটা করতে পারি, ডেটাবেস যেমন ক্রিয়েট করতে পারি তেমন ড্রপও করতে পারি। ড্রপ করা মানে কোনো একটা ডেটাবেসকে মুছে ফেলা। ডেটাবেসকে মুছে ফেলা মানে ওই ডেটাবেসের মধ্যে যতগুলো টেবিলস আছে সেই টেবিলস গুলোও কিন্তু মুছে যাবে, যত রেকর্ডস আমি স্টোর করেছিলাম টেবিলস এর মধ্যে সেগুলোও কিন্তু মুছে যাবে। তাহলে ড্রপ ডেটাবেস যদি আমি করি, তাহলে সেই ড্রপ ডেটাবেস নেম করলে আমার ডেটাবেস গুলো ড্রপ হয়ে যেতে পারে, অর্থাৎ ডেটাবেস গুলো পুরো ডেটাবেসটাই আমার ক্ষেত্রে ডিলিট হয়ে যাবে। তাহলে ক্রিয়েট ডেটাবেস করার কমান্ড কি, ক্রিয়েট ডেটাবেস নেম। ড্রপ ডেটাবেস করার কমান্ড কি, ড্রপ ডেটাবেস নেম। অর্থাৎ আমি যদি স্কুল যেটা ক্রিয়েট করেছি সেটাকে যদি ড্রপ করতে চাই, তাহলে আমি কি করব, ড্রপ ডেটাবেস স্কুল, সেটা করলে আমার ড্রপ হয়ে যাবে। তাহলে আমরা প্রাথমিকভাবে কি শিখলাম, যে ডেটাবেস কি করে ক্রিয়েট করতে হয়, তারপর কি শিখলাম, ডেটাবেসকে কি করে এলিমিনেট করতে হয়। এখন আমরা যেটা দেখে নেব যে সেটা হচ্ছে যে ডেটাবেসকে আমরা এলিমিনেট করলাম, এবার আমরা একটা টেবিল কি করে ক্রিয়েট করতে হয়। অর্থাৎ আমরা ডেটাবেসের মধ্যে ঢুকে গেছি, এবার আমরা একটা টেবিল কি করে ক্রিয়েট করতে হয়। অলরেডি আমরা টেবিল ক্রিয়েশন দেখেছি, আমরা জানি কি কি ডেটা টাইপ আছে। দেখো, আমরা একটা টেবিল ক্রিয়েট করছি যার নাম হচ্ছে গিয়ে স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করছি আমরা। স্টুডেন্ট টেবিলের স্কিমা, এটাকে কি বলছে, স্কিমাতে কি বলছে, রোল নাম্বার থাকছে সেটা ইন্টিজার, নেম থাকছে সেটা ভ্যারক্যার, ডিপার্টমেন্ট স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টে পড়ছে সেটাও থাকছে ভ্যারক্যার, আর মার্কস থাকছে সেটাও থাকছে হচ্ছে ইন্টিজার।
তাহলে এই ডেটাবেসটা ক্রিয়েট করার জন্য আমি কিভাবে ডেটাবেসটাকে ক্রিয়েট করব চলো দেখে নেওয়া যাক। যে ক্রিয়েট ডেটাবেস কমান্ডে যদি দেখি ক্রিয়েট টেবিল, ডেটাবেস ক্রিয়েট সময় ক্রিয়েট ডেটাবেস, টেবিল ক্রিয়েট করার সময় ক্রিয়েট টেবিল। স্টুডেন্টটা কি টেবিল নেম, এটা কি টেবিল নেম, অর্থাৎ টেবিল নেম দিয়ে ব্র্যাকেট। এবার এই ব্র্যাকেটের মধ্যে আমি এই ডেটাগুলোকে ডিফাইন করব। সেখানে কি থাকতে পারে রোল, এখানে কি থাকলো প্রাইমারি, নেম এখানে কি থাকলো ভ্যারিয়েবল, ডিপার্টমেন্ট এখানে কি থাকলো ভ্যারিয়েবল, মার্কস এখানে কি থাকলো ইন্টিজার। অর্থাৎ এই যে ইনফরমেশনস গুলো আছে এই ইনফরমেশনস গুলো হচ্ছে ডেটাবেসে কি কি অ্যাট্রিবিউট থাকবে তার ইনফরমেশন আমরা প্রোভাইড করলাম। তাহলে ডেটাবেস কি করে ক্রিয়েট করতে হয় শিখলাম, ডেটাবেস কি করে ড্রপ করতে হয় শিখলাম, ডেটাবেসের মধ্যে একটা টেবিল কি করে ক্রিয়েট করতে হয় তার কমান্ড কি সেটা শিখলাম। এটাকে বলছে স্কিমা, স্কিমা অনুযায়ী কিন্তু আমি টেবিলও তৈরি করে ফেললাম। এখন এখানে এইবার আমার নেক্সট কাজ হবে, যেহেতু টেবিল তৈরি করা হয়ে গেছে তাহলে আমরা এবার করব হচ্ছে গিয়ে টেবিলের মধ্যে ইনসার্ট কি করে করতে হয় আমরা সেইটা শিখি। তাহলে ইনসার্ট করার জন্য আমাদের কাছে there is a command called insert command। ইনসার্ট কমান্ডে আমরা রেকর্ড ইনসার্ট করতে পারছি। অর্থাৎ আমি যে টেবিলটা তৈরি করেছিলাম বা আমরা যে টেবিলটা তৈরি করেছিলাম সেখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে টেবিলের মধ্যে কি কি জিনিস ছিল। টেবিলের মধ্যে ছিল হচ্ছে যে স্টুডেন্ট ইনফরমেশন, সেখানে ছিল স্টুডেন্টের রোল, সেখানে ছিল স্টুডেন্টের নেম, সেখানে ছিল ডিপার্টমেন্ট, সেখানে ছিল মার্কস। এই চারটে ইনফরমেশন আমার কাছে ছিল। তাহলে ইনসার্ট রেকর্ড করার সময় দেখো আমরা কিভাবে ইনসার্ট করছি। ইনসার্ট করার নিয়ম হচ্ছে যে ইনসার্ট কমান্ড দিতে হবে। কোথায় করব ইনটু, ইনটু কোথায় স্টুডেন্ট টেবিল, কি দিতে চাইছি ভ্যালুজ, অর্থাৎ ইনসার্ট ইনটু এটা কি টেবিল নেম আর এটা কি ভ্যালুজ। এই ভ্যালুজ এর মধ্যে আমি রেকর্ড ইনসার্ট করছি। যদি রেকর্ডটা ভ্যারিয়েবল ক্যারেক্টার হয় বা ক্যারেক্টার হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে সিঙ্গেল কোটের মধ্যে দেব, আর যদি রেকর্ডটা নাম্বার হয় বা ইন্টিজার হয় বা ফ্লোট হয় তখন তাকে আমি সিঙ্গেল কোট ছাড়া লিখবো। অর্থাৎ রোল নাম্বার যেটা ছিল সেটা 1, নাম সিঙ্গেল কোটে দেবো ভ্যারিয়েবল, ডিপার্টমেন্ট সিঙ্গেল কোটে দেবো ভ্যারিয়েবল, আর এটা কি মার্কস, সেই মার্কসটা দেবো নাম্বার, এটা একটা। তাই জন্য আমি কোনো সিঙ্গেল কোট ছাড়া ফার্স্ট রেকর্ড ইনসার্ট হয়ে গেল, সেকেন্ড রেকর্ড ইনসার্ট হয়ে গেল, থার্ড রেকর্ড ইনসার্ট হয়ে গেল। আমরা এটা একটা একটা করেও করতে পারি, আবার একসাথে মাল্টিপলসও করতে পারি। তাহলে ইনসার্ট কমান্ড কি হলো, তাহলে কমান্ড হলো ইনসার্ট, তারপর ইনটু, কোথায় ইনটু টেবিল নেম, টেবিল নেম মানে হচ্ছে স্টুডেন্ট, টেবিল নেম মানে হচ্ছে স্টুডেন্ট, তারপর ভ্যালুজ, ভ্যালুজ সেই ভ্যালুজ করে আমরা এবারে এখানে রেকর্ড দিলাম। ধর আমি নতুন রেকর্ড দিলাম একটা, সে 4, আমি 3 তো দিতে পারবো না, কারণ এইটা কি আছে স্টুডেন্টটা হচ্ছে গিয়ে প্রাইমারি কি আমি উপরে ডিফাইন করেছি, আইডিটা বা রোল নাম্বারটা প্রাইমারি কি, তাহলে রিপিট করা যাবে না, নাল করা যাবে না। নেমের জায়গায় আমি দিলাম ধরো গৌরব, নেমের জায়গায় আমি দিলাম গৌরব, তারপরে সাবজেক্টের জায়গায় আমি দিলাম সিএসই কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, আর মার্কসের জায়গায় আমি দিলাম ধরো 95, যেখানে গৌরব 95। এই রেকর্ড ইনসার্ট হয়ে গেল। অর্থাৎ ইনসার্ট ইনটু ভ্যালুজ বলে আমি রেকর্ড গুলোকে ইনসার্ট। তাহলে আবারও বলছি, ক্যারেক্টার হলে সিঙ্গেল কোট, ক্যারেক্টার না হলে নাম্বার হলে সিঙ্গেল কোট দেবো না। তাহলে এইভাবে কিন্তু আমি রেকর্ড গুলোকে ইনসার্ট করতে পারবো। তাহলে আমি কি কি জিনিস শিখলাম, প্রথমে কি করে ডেটাবেস ক্রিয়েট করতে হয় শিখলাম, কমান্ড কি ক্রিয়েট ডেটাবেস, ডেটাবেস। তারপর কি শিখলাম, কি করে ডেটাবেসকে ডিলিট করতে হয় সেটা শিখলাম, বা ড্রপ করতে হয় সেটা শিখলাম। কমান্ড কি ড্রপ ডেটাবেস, ডেটাবেস। কি করে ডেটাবেসের মধ্যে ঢুকতে হয় সেখানে আমরা শিখলাম ইউজ ডেটাবেস। কি করে কি কি ডেটাবেস আছে সেটা শো করতে হয়, শো ডেটাবেস। কমান্ড দিলে কিন্তু এগুলো শো করে যাবে। এগুলো সব কমান্ড গুলো খুব ইজি, খুব রেলিভেন্ট, খুব কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ নাম। অর্থাৎ কাজটা যদি আমি মনে করতে পারি তাহলে নামটাও আমার মনে করতে বেশিক্ষণ লাগে। ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজের মধ্যে আরেকটা কি পড়লাম, কি করে টেবিল ক্রিয়েট করতে হয়। টেবিল ক্রিয়েট করার জন্য আমি টেবিল ক্রিয়েট করলাম এবং উইথ কনস্ট্রেন্ট আমি টেবিল ক্রিয়েট করলাম। টেবিল ক্রিয়েট করার কমান্ড কি, টেবিল ক্রিয়েট করার ক্রিয়েট টেবিল, টেবিল নেম, দেন আমি টেবিলের ফিচার গুলোকে আমি ডেসক্রাইব করলাম, কোনটা ইন্টিজার, কোনটা ভ্যারিয়েবল ক্যারেক্টার, কোনটা ডেট, সেগুলোকে আমি বলে দিলাম। টেবিল ক্রিয়েট হয়ে গেলে আমার কাজ কি,
টেবিল ক্রিয়েট হয়ে গেলে আমার কাজ হচ্ছে টেবিলের রেকর্ড ইনসার্ট করা। তাহলে আমরা আমাদের কাজটাকে কিভাবে ভাগ করলাম? প্রথমে আমরা ক্রিয়েট করলাম একটা বড় ডেটাবেস, তার মধ্যে ক্রিয়েট করলাম একটা টেবিল, এটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, আর এটা হচ্ছে স্কুল ডেটাবেস, প্রথমে ডেটাবেস, তার আন্ডারে টেবিলে কি কি আছে? টেবিলটাকে ডিফাইন করলাম আইডি, নেম, ডিপার্টমেন্ট আর কি মার্কস। তাহলে এটা গেল টেবিল ডেসক্রিপশন হয়ে গেল। এবার কি করলাম? ইনসার্ট ব্যবহার করে টেবিলের মধ্যে রেকর্ড গুলোকে ইনসার্ট করলাম, যেমন আওয়ান, রিয়া, যেমন সিএসি, যেমন 85, অর্থাৎ দিস আর কি রেকর্ড। রিয়া রেকর্ডটা আমরা ইনসার্ট করি। তারপর কি আছে? 2 অর্জুন, ইসিই, দেন 70। অর্থাৎ এইভাবে কিন্তু রেকর্ড গুলোকে আমি এক এক করে ইনসার্ট করতে গেলাম। তাহলে কি করে টেবিল ক্রিয়েট করতে হয় শিখলাম। প্রথমে বুঝলাম এসকিউএল কি, তারপরে কি বুঝলাম কি করে টেবিল কি, তারপরে কি বুঝলাম টেবিলের ডিগ্রি কাকে বলে, তারপরে রিলেশন কাকে বলে, এন্ড দেন কি করে ডেটাবেস তৈরি করতে হয়, এবং ইনস্টলেশন প্রসেসটাও কিন্তু আমরা একসাথে শিখেছি। তার সাথে শিখলাম ডেটাবেস কি করে ক্রিয়েট করতে হয়, টেবিল কি করে ক্রিয়েট করতে হয়, টেবিলের রেকর্ড কি করে ইনসার্ট করতে হয়। এবার আমরা নেক্সট ভিডিওতে কিন্তু শিখবো যে কি করে টেবিলে আমরা রেকর্ড ইনসার্ট করার পরে সেই রেকর্ড গুলোকে কি করে পরিবর্তন করতে হয় বা রেকর্ড গুলোকে কি করে ফেচ করতে হয়, সেইগুলো কিন্তু আমরা এখান থেকে শিখবো। তো এতদূর অব্দি আমাদের যেটা শিখলাম সেটা ক্রিয়েট ডেটাবেস, ক্রিয়েট টেবিল এন্ড ইনসার্ট রেকর্ড। থ্যাংক ইউ।